হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। দেখতেই পাচ্ছ আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ করব আম মাখা। তার জন্য দেখো একটা আম নিয়েছি। আমটা এত সুন্দর গন্ধ কি বলবো। এরপরে আমি আমটাকে ছাড়িয়ে নেব। ঠান্ডা লেগেছে, গলাটা পুরোপুরি বসে গেছে, ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে। এরপরে আমি আমটাকে কুচনো মেশিন দিয়ে কুচিয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাববে শিলনোড়াতে কেন আমি কুচিয়ে রাখছি। এরপরে কাঁচা লঙ্কাটাও বেশ ভালো করে কুচিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো বিট লবণ। তারপরে এখানে দেখো অনেকগুলো হজমলার প্যাকেট নিয়েছি, তোমরা চাইলে এখানে জল জিরাও ব্যবহার করতে পারো। হজমলাটাকে গুঁড়ো করে নিয়ে এরপর সর্ষে বেটে নেব। সর্ষে বাটতে হবে একদম ফিনিশ করে। তারপরে 3টে শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছিলাম, সেটাও বেটে নিচ্ছি। গলার ভয়েস দিতে গিয়ে দেখতেই পাচ্ছি একদম বাজে হয়ে গেছে। এরপরে আমটাকে এক এক করে সবকিছু নিয়ে মাখিয়ে নেব। সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তারপরে বেটে রাখা হজমলার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আমটাকে মাখিয়ে নিচ্ছি। কার কার জিভে জল চলে আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তারপরে একটা গন্ধরাজ লেবু পাতা ছিঁড়ে দিয়ে এবং গন্ধরাজ লেবুর রস দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ ধরে আবারও ভালো করে মাখাতে হবে। তারপরে দেখো মাখা মানেই কলা পাতায়, যে কোনো মাখাই বলো না কেন কলা পাতা খাওয়ার স্বাদই আলাদা। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে দেখতেই, মানে তখনই খেতে ইচ্ছে করছে। মানে এডিট করার সময় তো আমার তো আরও জিভে জল চলে আসছিলো। এখানে দেখো আমার বাবা খেয়ে কি বলছে, আর কাকা তো খেয়েই যাচ্ছে, এত ভালো হয়েছে। কাকা খুব টক ভালোবাসে। আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। আজকের জন্য টাটা।